হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মাটারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনজিপি করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি থেকে বিজ্ঞান থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কী, আপনাদের সম্পর্কে ক্ল্যারিফিকেশান কী আসছে, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, যে কোনো কানেকশানেই কিন্তু আপনারা থাকতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কী। তার আগে দেখে নেব এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে আপনাদের সম্পর্ক। দেখব সাইলেন্ট রেমিনেন্স। অ্যামিড দ্য আনসার্টেনিটি লাভ হ্যাজ দ্য পাওয়ার টু রিবিল্ড ট্রাস্ট। আপনাদের রিলেশনশিপে একটা ট্রাস্ট ইস্যু কিন্তু এখানে প্রথমেই দেখা যাচ্ছে ক্ল্যারিফিকেশানে। যাই হোক না কেন আপনাদের দুজনের মধ্যে যে কেউ একজন তো একে অপরকে বিশ্বাস করছেন না। হ্যাঁ, আপনি করছেন না, নয় সেই করছেন না, কিংবা দুজনেই হয়তো এই ক্ল্যারিটিটা আপনাদের কাছে নেই যে কে ট্রাস্টেবল, এবং মানে ট্রাস্ট ইস্যু এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং সেটা নিয়ে যে খুব একটা কথা বলছেন সেটাও না, সাইলেন্ট জোনেই রেখেছেন, মানে এটা খুব নিঃশব্দে উচ্চারিত হচ্ছে। কেউ কারোর কাছে স্বীকার করছেন না যে বিশ্বাস করছেন না। হ্যাঙ্গিং অন, এবং যার জন্যেই আজকে এই সম্পর্কের ফয়সলাটা, সিদ্ধান্তটা কিন্তু কোথাও না কোথাও স্থগিত হয়ে গেছে। কেউই বুঝতে পারছেন না এগোনো যাবে কি যাবে না। হতে পারে আপনাদের রিলেশনশিপটা হয়তো বিল্ড করেছে ডেটিং সাইট থেকে, নানা রকম ডেটিং সাইট আছে এবং সেখানে কতটা সে ট্রাস্টেবল, অথচ ট্রাস্ট করতেও ইচ্ছা করছে, এবং সেই জন্যে হয়তো বুঝতে পারছেন না সম্পর্কটাকে নিয়ে এগোবেন কি না। আর যার একটা যে সিনারিও দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার পার্টনারের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে তার কিছু পাস্ট ইস্যু রয়েছে যেটাকে সে রিলিজ করেছে, তার জীবন থেকে মুছে ফেলবার চেষ্টা করছে কিন্তু পারছে না। এবং উনি চেষ্টা করছে যে আপনার সাথে সম্পর্কটাকে রিবিল্ড করতে, কিন্তু একটা তো ইস্যু হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু একটা সিনারিতে এসছে যে আপনার পার্টনারের এমন কিছু পাস্ট ইস্যু রয়েছে যেখান থেকে নিজের এনার্জিকে উনি রিলিজ করেছেন ঠিকই, এবং আপনাকে ট্রাস্ট করতে উনি চাইছেন, কিন্তু কোথাও না কোথাও একটা টালমাটাল পরিস্থিতি। বটম অফ দি ডেক আছে লাভ পোশন, ওপেন ইউর হার্ট টু ট্রুলি ফিল দ্য ম্যাজিক অফ লাভ। এবং সেই জন্যই ডিভাইন কিন্তু গাইড করছে, এটা কিন্তু আপনার পার্টনারকেই গাইড করা হচ্ছে যে খোলা মনে সিদ্ধান্ত নিন এবং ট্রাস্ট করতে শিখুন। আর যদি এটা এনার্জিটা আপনার ক্ষেত্রে যদি রিফ্লেক্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিভাইন আপনাকেও বলছে যে যদি আপনি না এগোন, বিশ্বাসটা না যদি রাখতে পারেন, তাহলে তো সমস্যায় আপনিই পড়বেন। দেখব তার হিডেন ফিলিংস কী আছে, আপনার পার্টনারের হিডেন ফিলিংস কী আছে। এগুলো কিন্তু ক্ল্যারিফিকেশানে এলো যে মোদ্দা কথা হচ্ছে আপনাদের সম্পর্কে একটা ট্রাস্ট ইস্যু কিন্তু হয়েছে, এবং যেটা নিয়ে খোলামোলা আলোচনা হচ্ছে না, এবং যার জন্য আজকে আপনাদের সম্পর্কটা একটা জায়গায় কোথাও না কোথাও আটকে তো গেছে। এটা ব্লকের সিচুয়েশান দেখা যাচ্ছে, কেউ কিছু বলছেন না, শুধু দেখছেন। দেখবো হিডেন থটে আপনার পার্টনারের কী রয়েছে। কনফিউজড, লস্ট, ফিলিং ইনভিজিবল, অ্যাভয়েড, ইনসাইড, রানিং অ্যাওয়ে। এবং সেইটাই রিফ্লেক্ট হচ্ছে আপনার পার্টনারের হিডেন থটে, যে ভীষণ কনফিউশনের এনার্জি, আপনাকে মিস করছেন, নিজেকে কোথাও না কোথাও উনি আড়াল করে রাখছেন, নিজের এনার্জিকে হাইড করবার একটা ব্যর্থ চেষ্টা করছেন, এবং পালিয়ে যাচ্ছেন। একটা কমিটমেন্ট ইস্যু কিন্তু দেখা যাচ্ছে এখানে। হিডেন ফিলিংসে কিন্তু এটা দেখা যাচ্ছে, যেটা থেকে এত ইনসিকিউরিটি তৈরি হয়েছে আপনাদের রিলেশনশিপে। আপনার পার্টনার কিন্তু নিজেকে আড়াল করতে চাইছে, তার এমন কিছু ইস্যু আছে যার জন্যই কিন্তু দেখা যাচ্ছে হিডেন থটে তিনি নিজেকে আড়াল করছেন এবং পালিয়ে যাচ্ছেন। অ্যারাউন্ড ফল, কিন্তু আপনাকে ভুলতে তো পারছেন না, এবং সেই জন্যেই উনি ওয়েট করছেন আপনার অ্যাকশান দেখার জন্য, আপনাকে ওয়াচ করছে ভীষণভাবে। এই যে প্রথমেই এসেছিল ক্লারিফিকেশানে যে নিজের পাস্টটাকে ভুলে আপনার উপর উনি ট্রাস্ট বিল্ড করতে চাইছেন, এবং ডিভাইনও তাকে কিন্তু গাইড করছে।
আর সেই জন্যে উনি আপনাকে ওয়াচ করছেন, খুব সাইলেন্টলি ওয়াচ করছেন, কিন্তু ভীষণভাবে প্রখর দৃষ্টিতে কিন্তু আপনাকে দেখছে যে আপনার অ্যাক্টিভিটি কী, আপনার এনার্জিটা কী, আপনি কী চাইছেন, মানে আপনার কথাবার্তা শুনে অ্যাকশান দেখে বোঝার চেষ্টা করছে যে কী চাইছেন। কারণ কোথাও না কোথাও তার একটা কিন্তু ফিলিংস রয়েছে। ওয়াটার সাইন এসছে এখানে, প্রত্যেকের জন্যই রিডিং, এখানে ওয়াটার সাইনটা এলো, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, কর্কট, বৃশ্চিক, মীন রাশির ভাইবস এখানে দেখা যাচ্ছে। হিডেন থটে কনফিউজড আছে এবং আপনাকে ভুলতেও পারছেন। এবার পরে যেটা এসে সেটা হচ্ছে এভিডেন্স, ল এনফোর্সমেন্ট, টেম্পটেশন, ক্রিমিনাল হিস্ট্রি, অ্যাভয়েডিং দ্য 12। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারের তো একটা পাস্ট এমন কিছু ল লিটিগেশনের ব্যাপার রয়েছে, এমন একটা হিস্ট্রি রয়েছে, একটা আইনি সংক্রান্ত এমন কোনো ঝামেলায় উনি ভেসেছিলেন যেটার কিন্তু হঠাৎ করে হতে পারে তার জীবনে আবার কেসটা রিওপেন হয়েছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি, কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার এমন কোনো হিস্ট্রি রয়েছে আপনার পার্টনারের ল লিটিগেশন সংক্রান্ত, সেখানে দেখুন হাতখড়ির অবস্থা, হয়তো তার জেল কারাবাসও হয়েছিল কিংবা যেতে যেতে হয়তো বেঁচেছেন এভিডেন্সের অভাবে, কিন্তু হঠাৎ করে সেই কেসটা হয়তো আবার রিওপেন হচ্ছে, সেটা হয়তো আবার দেখা যাচ্ছে, দেখবো। আবার যার জন্য উনি নিজেকে আরও সরিয়ে রাখছেন, এই যে ব্যাপারটা এসেছিল ইনভিজিবল করে রাখছে, অদৃশ্য করে রাখছে নিজেকে, ঠিক এই কারণে কালেকটিভ এনার্জি কারোর সাথে এটা হতে পারে। রেভেনিয়াস, ইনস্যাটিবল, আনকন্ট্রোলেবল ডিজায়ার, মাস্ট হ্যাভ, হাঙ্গার ফর প্লেজার, এবং তার সাথে রয়েছে ভীষণভাবে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, আপনার প্রতি তার ফিজিক্যাল অ্যাট্রাকশনটা অত্যন্ত বেশি এবং সেই জন্যে তিনি নিজের ফিলিংসকে কন্ট্রোলও করতে পারছেন না। হিডেন থটে কিন্তু এটাই দেখা যাচ্ছে এবং বারবার আপনার অ্যাক্টিভিটি চেক করছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে এমন উনি ফেসে আছেন, এমন কোনো হিস্ট্রি তার রয়েছে, এমন কোনো অবস্থায় উনি ফেসে গেছেন আইনি সংক্রান্ত জটিলতায়, যেখান থেকে নিজেকে বের করে এনে আপনার সামনেও নিজেকে মানে প্রেজেন্ট করতে পারছেন না, কিন্তু আপনাকেও ভীষণভাবে চাইছেন, ভীষণ ক্রেভিং রয়েছে আপনাকে নিয়ে। দেখবো আর কি রয়েছে তার হিডেন থটে। ভিজিট, আপনার সাথে কিন্তু একটা দেখা করতে চাইছেন, আনএক্সপেক্টেড ভিজিট, ফোন কল, নক, রাইডিং বাই হাউস, বাটারফ্লাইজ, বিউটিফুল। অনেকে থাকতে পারে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে সারপ্রাইজ করে দিতে চান, কিংবা হতে পারে যে আপনি আপনার মনে তো এই ইচ্ছাটা ছিল যে একবার তার সাথে দেখা হোক সরাসরি। লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কিংবা এখন ব্লকেজ সিচুয়েশন, সেক্ষেত্রে হয়তো কোনো ফোন কলই মানে কোনো কল বা কোনো কথাবার্তা কনভারসেশনই হচ্ছে না, তো দেখা যাচ্ছে যেটা আপনার পার্টনার কিন্তু আপনাকে কল করতে চাইছেন এবং কারো কারো ক্ষেত্রে তো উনি ভিজিট করতে চাইছেন পার্সোনালি এবং আপনার সাথে একটা পার্সোনাল মিটিং উনি করতে চাইছেন। ডিভাইনলি গাইডেড কানেকশানে অনেকে থাকতে পারেন, সেটাই দেখা যাচ্ছে, এবং আপনাকে মনে করলে তার মুখে কিন্তু একটু হাসি ফোটে, কিন্তু তার জীবনে ব্যক্তিগত জীবনে কিন্তু অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলবো না, জোর করে মেলাবার চেষ্টাও করবেন না এনার্জি, যতদূর মিলছে দেখবেন, তারপরে রিডিং এনজয় করুন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কথা মনে পড়লে তার মুখের কোণায় কিন্তু হাসি ফোটে, তার জীবনে অনেক সমস্যা রয়েছে কিন্তু আপনার কথা ভাবলেই তিনি হ্যাপি ফিল করেন, এটা কিন্তু তার হিডেন থটে এসছে এবং ভীষণ একটা ডিভাইন ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু উনি ট্রাস্ট করে ফেলেছেন অলরেডি, ট্রাস্ট ইস্যু যেটা ছিল সেটা অলরেডি চলে গিয়ে আপনাকে কিন্তু ট্রাস্ট করেছে এবং আপনার উপর কিন্তু একটা ডিপেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। দেখবো 13 থেকে কি আসছে, কিন্তু আপনার দিকে এগোবেন কি না, কারণ তার পরিস্থিতি এই রকম, মনের মধ্যে অনেক ডিজায়ার আছে কিন্তু পরিস্থিতি তার এমন যে বাস্তবের সাথে কিন্তু উনি ইমোশনাল ব্যাপারটাকে গুলিয়ে ফেলছেন। আপনার পার্টনার যথেষ্ট লজিক্যাল। মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জিও দেখা যাচ্ছে ভীষণ লজিক্যাল, উনি জানেন ইমোশনাল হয়ে কারো জীবন খারাপ করে দেওয়ার অধিকার তার নেই, এই ব্যাপারটা রয়েছে। যাদের ক্ষেত্রে এরকম ল লিটিগেশনের ব্যাপার আছে, যাদের একটা পাস্ট হিস্ট্রি এরকম রয়েছে, এমন কোনো আইনি সংক্রান্ত ঝামেলায় উনি ফেসেছিলেন, ক্রিমিনাল হিস্ট্রি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে তো উনি আপনার জীবনকে কিন্তু উনি খারাপ করতে চাইছেন না এবং ইমোশনাল যতই থাকুক না কেন নিজের ইমোশনকে উনি কন্ট্রোল করছেন এবং সেই জন্যই সেপারেশনে আছে। বৃশ্চিক রাশির এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে, বার্থ ডেটের মধ্যে 13 আছে, 22, 4, 11, 20 দেখা যাচ্ছে, বার্থ মান্থের মধ্যে ডিসেম্বর দেখা যাচ্ছে, মার্চ, ফেব্রুয়ারি, এপ্রিল কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু উনি নিউ বিগিনিং করবেন আপনার সাথে, কিন্তু একটা দেখা করবেন, দেখা করে কথা বলবেন, এটাই কিন্তু তার হিডেন থটে কিন্তু বারবার ফুটে উঠছে এবং দেখুন তার চারপাশের পরিস্থিতি একদমই ভালো নয়। উনি
পরিস্থিতির প্রতিকূলতার সাথে লড়াই করতে আর পারছেন না। শুধুমাত্র যে লোকের সাথে ঝগড়া হওয়াটাই যে লড়াই সেটা না। এমন কিছু পরিস্থিতি তার জীবনে হয়েছে সেখান থেকে উনি পরিবর্তন চান। কিন্তু পরিবর্তনটা চাইলেই তো আর হয় না। সেই সুযোগটা তার নেই এবং সেই জন্যেই আপনার কথা ভাবলে কিন্তু মনে মনে উনি খুব শান্তি অনুভব করেন। আর সেই জন্যে যত ঝামেলাই থাকুক না কেন উনি আপনার কথাটা ভাবেন এবং এটাও ভাবেন যে তার সাথে সাথে আপনার জীবনটাকে জড়িয়ে ফেলে। কারো কারো ক্ষেত্রে পরিস্থিতি এরকম হতে পারে উনি এমন ঝামেলায় ফেসেছেন যে উনি চান না যে তার সাথে আপনার জীবনটা জড়িয়ে যাক এবং আপনি অশান্তিতে পড়ুন, আপনার জীবনে জটিলতা সৃষ্টি হোক। এই ব্যাপারটা কিন্তু হিডেন থটে দেখা যাচ্ছে, কিন্তু খুব ক্রেভ করছে আপনাকে নিয়ে নিউ বিগিনিং করতে চাই। নিজেই হয়তো ব্লক করেছে, কিন্তু তার সিচুয়েশনটা বোঝবার চেষ্টা করবেন। হয়তো আপনি কিছু জানেন, আর যদি না জানেন দেখুন কার্ডের যা ভাইবস এসছে সেটা কিন্তু এইরকম। এমন কোনো সমস্যা আছে তার জীবনে যেটা উনি বলতেও পারছেন না, আর যেটার মধ্যে আপনাকে উনি ফেলতেও চাইছেন না, কিন্তু আপনাকে নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবে উনি দেখছেন। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড হতে পারেন এবং সেইখান থেকেও হয়তো উনি এমন সমস্যায় ফেসেছেন, হয়তো তার ডিভোর্স কেস চলছে এবং সেখানে এমন কোনো আইনের ধারায় উনি ফেসেছেন যেখানে উনি পারছেন না, জুঝে উঠতে পারছেন না, লড়াই করতে পারছেন না এবং সেই জন্যেই আপনার সাথে একটা দূরত্ব উনি সেপারেশন উনি কিন্তু মেনটেন করছে। আপনি কোনো সমস্যায় না পড়েন সেটাই কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে ভীষণভাবে ক্রেভিং আছে এবং আপনাকেই কিন্তু নিজের মনের কথাটা বলতে চান, বলতে পারছে না বলে খুব চটপট করছে। এটাই কিন্তু দেখা যাচ্ছে তার হিডেন থটে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 222 এর ভাইবস আছে এখানে, 222 লিখে রিডিং ক্লেম করতে পারেন। আমার ভিউয়ার্সরা দেখুন এই কানেকশানটাকেই কিন্তু নিজের জীবনে এস্টাবলিশ করেছেন। আপনার এনার সাথেই দেখা যাচ্ছে ভীষণ একটা ভাইবস ম্যাচ হয়েছে এবং আপনি চান যে এই রিলেশনশিপটাই এগোক। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে কালেকটিভলি আপনারা হয়তো কোনো নিউ প্রপোজাল কোনো নোয়িং ফ্রেন্ডের থেকে, মানে চেনা জানার কারোর কাছ থেকে কোনো প্রপোজাল হয়তো পেয়েছেন এবং সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেটা ভাবছেন। এবং জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, হয়তো এরকম কারোর কাছ থেকে আপনি হয়তো একটা প্রপোজাল পেয়েছেন এবং এখন আপনি ভাবছেন যে সেটা নিয়ে এগোবেন কি না, কারণ আপনি আপনার এই রিলেশনশিপটাকেই এটাকে আপনি ভুলতে পারছেন না এবং এটাকে নিয়ে কিন্তু নিজের জীবনে এগিয়ে যেতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং নিউ বিগিনিং অনেকে করছেন আর অনেকে কিন্তু এখনও অপেক্ষা করছেন। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটা দেখা যাচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে হয়তো নিউ বিগিনিং করে ফেলেছেন, কিন্তু অনেকে দেখা যাচ্ছে অপেক্ষা করছেন। আপনি নিজের কাজের ওপর ফোকাসড হয়েছেন এবং আপনার পার্টনারও যেরকম প্র্যাকটিক্যাল, আপনিও খুব প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের। আপনারা এক ওয়ার্ক ফিল্ডেও থাকতে পারেন, আপনি তার সাবঅর্ডিনেট হতে পারেন কিংবা উনি আপনার সাবঅর্ডিনেট হতে পারে, খুব ভালো করে জানেন। কিংবা এখানে যে বললাম ল লিটিগেশনের ব্যাপার, এটাও একটা সিনারিও আসতে পারে, হয়তো অফিসের এরকম অর্থ হয়তো জব রিলেটেড কোনো এরকম আইনি সংক্রান্ত সমস্যা হয়তো ফেসে গেছে, আপনি হয়তো জানেন, আপনি হয়তো তাকে সাহায্য করছেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা নিউ বিগিনিং করতে চান, অনেকের ক্ষেত্রে এই সম্পর্কটাকেই আপনি এস্টাবলিশ করছেন এবং এটাকে নিয়েই ফিউচারে এগিয়ে যেতে চান। আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউ প্রপোজাল পেয়েছেন এবং সেই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা ভাবছেন। আপাতত কারেন্ট এনার্জিতে আপনি আপনার নিজের জব সংক্রান্ত ব্যাপারেই কিন্তু বেশি ফোকাসড। আপনি যথেষ্ট প্র্যাকটিক্যাল, দেখা যাচ্ছে আপনিও ভীষণ প্র্যাকটিক্যাল এবং আপনি আপনার জবের ক্ষেত্রেই বেশি ফোকাসড হয়েছেন, আপনার প্রফেশনাল লাইফের ওপর বেশি ফোকাসড হয়েছেন। রিসেন্টলি হয়তো কোনো জমি বাড়ি এই ধরনের কোনো কিংবা বুকিং করেছেন বা ফ্ল্যাট বুকিং করেছেন, কিংবা আপনার কাছে এইরকম সম্পত্তি সংক্রান্ত কোনো গুড নিউজ হয়তো এসছে, উত্তরাধিকার সূত্রে হয়তো আপনি কিছু পেয়েছেন, পারিবারিক সূত্রে আপনি হয়তো কিছু দামি গিফট পেতে পারেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। বেশ ভালো একটা দামি গিফট আপনি হয়তো পেয়েছেন। এবং দেখুন একটা কথা এখানে দেখা যাচ্ছে যে আপনি হয়তো অনেক প্র্যাকটিক্যালভাবেই কোনো সমস্যার ক্ষেত্রে রিসেন্টলি হতে পারে আপনি হয়তো খুব বাস্তব দিকটা ভেবেই হয়তো কোনো সমাধান করবার চেষ্টা করেছেন, এবং হতে পারে যে আপনি কোনো বিজনেস অ্যাসাইনমেন্ট হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, এরকম কোনো বিজনেস কন্ট্রাক্ট হয়তো সাইন করেছেন এবং আপনার কাছ থেকে অনেকে পরামর্শ নিয়ে যে উপকার পান সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। দেখবো আর কি রয়েছে। নিউ বিগিনিং তো অনেকে করতে চান, বললাম তো অনেকে আছেন একটা বিশেষ কানেকশানে কিন্তু রয়েছেন, আর এই সম্পর্কটাতেই কিন্তু আপনি টিকিয়ে রাখতে চান, আর এই সম্পর্কটাকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে চান। এই সম্পর্ক নিয়েই যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা নিয়ে যথেষ্ট কালচার হয়েছে, যথেষ্ট গসিপ হয়েছে, সমালোচনা হয়েছে, আপনি সমালোচনার মুখে পড়েছেন,
কিন্তু তবুও আপনি চাইছেন যে এই মানুষটাকে নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চান, যেটা আপনার পার্টনারও ফিল করছে। কারণ এখানে আপনারা দেখাই যাচ্ছে একটা স্পেশাল কানেকশানে রয়েছেন, সেক্ষেত্রে তার যেমন টানটা রয়েছে আপনারও রয়েছে, এবং কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কিন্তু ওয়েট করছে। সমস্ত ক্রিটিসিজম উপেক্ষা করে আপনি আপনার পার্টনারের জন্যই ওয়েট করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুবই পজিটিভ আছে এনার্জি, এবং আপনি আপনার প্রফেশনাল লাইফের ওপর খুব ফোকাসড। আপনি এখন সেই দিকটাই দেখছেন। নিউ বিগিনিং অনেকে করেছেন, বললাম হয়তো নিউ প্রপোজাল আপনারা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু অনেকে দেখা যাচ্ছে ওয়েট করছেন, এবং এই সম্পর্কের মধ্যে যা কিছু ঝামেলা হয়েছে সেটাকে ঠিকভাবে মিটিয়ে নেওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি সচেষ্ট হয়েছেন। বেশিরভাগের ক্ষেত্রে আপনার পারিবারিক সমস্যা হয়েছে, এই রিলেশনশিপটাকে হয়তো আপনার পরিবার থেকে মেনে নেয়নি, সেখানে একটা সমস্যা হয়েছে এবং আপনি সেটাকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন, এবং ডিসিশন নেওয়ার একটা চেষ্টা আছে এখানে। যদি আপনার পরিবার না মানে, আপনি হয়তো আপনার পার্টনারের হাত ধরেই বেরিয়ে যেতে চান, সেটাও একটা ডিসিশন কিন্তু নিয়েছেন। আর যদি পরিবার মেনে নেয় তাহলে তো খুব ভালো কথা। এইরকম একটা ব্যাপারও কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব, ডিভাইন কি বলছে আপনাকে। উত্তেজনার বশে কোনো রকম কিন্তু সিদ্ধান্ত নেবেন না। একটা স্পেশাল কানেকশান আবারও দেখা যাচ্ছে, এবং ডিভাইনিং টাইমিংয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। ডিভাইন কিন্তু সেটাও শো করছে। আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে, নিউ প্রপোজাল আসতে চলেছে, কিন্তু উত্তেজনার বশে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন সেখানে কিন্তু ফলভোগ আপনাকে করতে হবে। যদি আপনার কাছে মনে হয় কোনো সিচুয়েশান বিগড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওয়েট করুন সঠিক সময়ের জন্য এবং তারপরে সিদ্ধান্ত নিন, সেক্ষেত্রে কিন্তু ফল ভালো হবে। দুটো ভাইবস আছে, নেগেটিভ একটা আছে এত খুব পজিটিভ ভাইবস। সেক্ষেত্রে এখানে বলবো হতে পারে যে আগামী দিনে আপনাকে এমন কোনো সিদ্ধান্ত নিতেই হতে পারে যে পরিস্থিতি প্রতিকূল। তো সুতরাং ডিভাইন বলছে ওয়েট করুন সঠিক সময়ের জন্য, কারণ যদি আপনি ওয়েট করেন তাহলে সেক্ষেত্রে ফলটা আপনার সপক্ষে আসবে। আর যদি তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো সেখান থেকে নেগেটিভিটি ফিল করতে পারেন, আপনার মর্যাদাহানিও হতে পারে। উত্তেজনা, ওভার ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং নিজের মধ্যে যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে বা এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলোকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করবেন, সেটাই কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন। এটা কিন্তু ডিভাইন গাইডেন্স দিচ্ছে। পজিটিভই আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন 222 লিখে। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা জন্য জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।